আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াদুল আল মামুন। আজকে আমি আপনাদের সামনে আমার একটা অনলাইন ক্লাসের পেন্সিল স্কেচ দেখাবো। আমি হচ্ছে কয়েকটি কলা পেন্সিল স্কেচ করেছিলাম। আ এই পেন্সিল স্কেচটা আমি করার সময় কি কৌশল অবলম্বন করেছি সেটা নিয়ে আপনাদের সাথে আজ বর্ণনা করব। অবশ্যই এই ধরনের পেন্সিল স্কেচ করার ক্ষেত্রে অবশ্যই আপনার পেন্সিলের মাথা অনেক শার্প আর চিকন হলে স্কেচটা অনেক বেশি সুন্দর হবে। এজন্য আমি স্কেচ করার আগে পেন্সিলের মাথা অনেক চিকন করে কেটে নিয়েছি। তারপর আঁকার জন্য ১ম এ আমি শুরু করেছিলাম 2B পেন্সিল দিয়ে। আমরা স্কেচ করার ক্ষেত্রে অনেকেই জানি না যে আসলে কি ধরনের পেন্সিলগুলো ইউজ করা উচিত। আমি আপনাদেরকে বলব এমনি সাধারণ যে আমাদের আশেপাশের যে ব্র্যান্ড কোম্পানিগুলো আছে, এগুলো পেন্সিল ব্যবহার না করে একটু ভালো মানের পেন্সিল ব্যবহার করা যেমন হচ্ছে ফেভার ক্যাস্টেল, স্টেডলার এই ধরনের যে দামি পেন্সিলগুলো আছে, এই দামি ব্র্যান্ডের পেন্সিলগুলো ইউজ করা উচিত। কারণ এই পেন্সিলগুলোর মান এমনি নরমাল যে পেন্সিলগুলো আছে, তার থেকে অনেক বেশি ভালো। এবং এই পেন্সিলগুলো যখন আপনি ইউজ করবেন আপনার পেন্সিল স্কেচ করতে গেলে দেখবেন যে আপনি স্কেচগুলো এমনি অন্যান্য সাধারণ পেন্সিলের থেকে অনেক হাই লেভেলে অনেক সুন্দর হচ্ছে। সেই জায়গা থেকে আমি বলব আপনারা হচ্ছে এই দামি ব্র্যান্ডগুলোর পেন্সিল ব্যবহার করবেন। তাহলে আপনার স্কেচগুলো অনেক বেশি ভালো হবে। ওকে? এবার হচ্ছে আমরা যাই। পেন্সিল স্কেচ করার সময় আমাদের অবশ্যই টোন সম্পর্কে ধারণা রাখতে হবে কিভাবে টোন দিতে হয়। আর টোন বিভিন্ন প্রকারের আছে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ আর্টিস্টরা এই বিভিন্ন প্রকারের টোনের নাম জানে না। বাট তারা তাদের জায়গাতে কিন্তু অনেকে স্কেচ করে ফেলে। স্কেচ কাকে বলে এটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হালকা করে দিয়ে দিই। কোনো কিছুর সাহায্য ছাড়া শুধুমাত্র পেন্সিল ব্যবহার করে ছবি আঁকাকেই মূলত পেন্সিল স্কেচ বলে। তার মানে হচ্ছে আপনি শুধু পেন্সিল দিয়ে যে কোনোভাবেই আপনি কোনো ছবি আঁকেন না কেন, তাহলেই হচ্ছে এটাকে আমরা স্কেচ বলতে পারি। শুধু পেন্সিল দিয়ে আর কোনো কিছু ব্যবহার না করে। তার মানে আমরা হচ্ছে শুধু পেন্সিল দিয়ে যেই ছবিটা আঁকবো এটাই হচ্ছে স্কেচ। এখন স্কেচের মধ্যেও অনেক পার্থক্য আছে। একেকজনের স্কেচ কিন্তু একেক রকম এবং স্কেচের মধ্যে বিভিন্ন টাইপের টোন আছে। যারা ভালো ছবি আঁকা শিখতে চাচ্ছেন তাদের অবশ্যই এই পেন্সিল স্কেচের টোন সম্পর্কে ধারণা রাখতে হবে। আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পেন্সিল স্কেচ করতে গেলে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে আমার এই ছবিতে কিন্তু একটু লাইট পড়ছে এক সাইড থেকে আরেক সাইডে শ্যাডো পড়তেছে। আমি কিন্তু সময়ের সাথে, সাথে লাইট শ্যাডোটা দেওয়ার চেষ্টা করতেছি। পেন্সিল স্কেচ করার ক্ষেত্রে ১ম দিকে অনেক হালকা করে ড্রইং করে নিতে হয় যাতে আমার স্কেচ করার সময় আমার পেন্সিল স্কেচটা অনেক বেশি রিয়ালিস্টিক মনে হয়। আমরা অনেকেই জানি না। আমরা সেই না জানার কারণে ১ম এ ড্রইং করার সময় ডার্ক করে ড্রইং করে ফেলি। পরে ইরেজ করার পরে দেখা যায় পেন্সিলের ওই দাগগুলো থেকেই যায়। সেই জায়গা থেকে আমি বলব যে আপনার পেন্সিল স্কেচ করার সময় অনেক হালকা করে ড্রইং করে নিবেন। তারপর প্রয়োজন অনুসারে আপনার আস্তে, আস্তে ধাপে, ধাপে ডার্ক কালার গুলো করবেন। এখানে কিন্তু চাইলে পারে কেউ একটা পেন্সিল দিয়ে সম্পূর্ণ স্কেচ শেষ করতে পারে। তবে একটা পেন্সিল দিয়ে সম্পূর্ণ স্কেচ শেষ করলে কিন্তু অতটা বেশি রিয়ালিস্টিক বা অতটা সুন্দর হয় না। এজন্য আপনাদের উচিত 2B, 4B, 6B পেন্সিল সম্পর্কে ধারণা নেওয়া। আমার অন্য একটা ভিডিওতে কিন্তু আমি 2B, 4B, 6B পেন্সিল সম্পর্কে ধারণা দিয়েছি। আমি সেই ভিডিওটা অবশ্যই এই ভিডিওর ১ম কমেন্টে আমি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে দেখেও অনেক কিছু শিখতে পারবেন যে পেন্সিলের 2B, 4B, 6B পেন্সিল এর গায়ে নাম্বারগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয়। স্কেচ করার ক্ষেত্রে কিন্তু 2B, 4B, 6B পেন্সিল ইউজ করা উচিত। এই ৩ টা পেন্সিল ইউজ করলেই কিন্তু যথেষ্ট। এবং কি আমাদের হচ্ছে স্কেচ করার ক্ষেত্রে কিন্তু ৩ টা লাইট শ্যাডোর পার্থক্য রাখতে পারলেই মোটামুটি রিয়ালিস্টিক হয়। ৩ টা মানে হচ্ছে আ ফার্স্ট টোন, মিডল টোন আর এটা হচ্ছে ডার্ক টোন। এরকম করে ৩ টা স্টেপে দিলেই হয়। আমি হয়তোবা এখন আপনাদের সামনে আজকে ১ম স্কেচ আপনাদের সাথে অনেকদিন পর শেয়ার করতেছি। এইজন্য এই টোনগুলোর বিভিন্ন পার্থক্য নিয়ে এখন আলোচনা করছি। নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই এই টোন নিয়ে আরো বেশি আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার মানে ভিডিওগুলো দেখবেন। তাহলে দেখবেন যে আপনারা এখানে অনেক স্কেচে অনেক, অনেক টপিকগুলো আপনারা এখানে জানতে পারবেন, শিখতে পারবেন। স্কেচ করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দিতে হয়। আমরা অনেকেই মনে করি যে আমি যখন ফার্স্ট করে দিছি ভিডিও অনেক দ্রুত ভিডিওটা চলতেছে। আপনারা হয়তো মনে করতেছেন এই ধরনের স্কেচ করতে হয়তো ১০ মিনিট ৫ মিনিটে শেষ হয়ে গেছে বা ৫-১০ মিনিটে আমি হয়তো শেষ করি। হ্যাঁ, যারা প্রফেশনাল যারা আমার মতো বা যারা হচ্ছে অনেক ভালো স্কেচ করতে পারে তারা ১০-১৫ মিনিটে অনেক হাই লেভেল স্কেচ করতে পারে। কিন্তু আপনার মনে রাখতে হবে একদম রিয়ালিস্টিক জীবন্ত একটা পেন্সিল স্কেচ করতে গেলে কিন্তু আমাদের ৫-৬ ঘন্টা ৭ ঘন্টা এবং কি ৩-৪ দিনও লাগতে পারে। এটা সম্পূর্ণ আপনি কি সাবজেক্ট আঁকাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে এবং কি আপনি কতটা রিয়ালিস্টিক কতটা জীবন্ত করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে। অবশ্যই ভালো ছবি আঁকার ক্ষেত্রে আপনাকে দীর্ঘ একটা সময় অতিবাহিত করতে হবে এবং অনেক সময় দিতে হবে। আমরা অধিকাংশ মানুষই আছে যে অনেক অল্প সময় দিব বাট অনেক হাই লেভেলের পেইন্টিং চায়, ছবি চায়। সেই জায়গা থেকে আমি বলব যে আপনারা যারা দ্রুত করার চিন্তা ভাবনা যাদের মাথায় আছে তারা একদমই মাথা থেকে এই জিনিসটা ঝেড়ে ফেলুন। আপনারা যদি রিয়ালিস্টিক এবং সুন্দর হাই লেভেল পেন্সিল স্কেচ করতে চান অবশ্যই দীর্ঘ সময় প্রায় ৭-৮ ঘন্টা সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করুন। তখন দেখবেন যে আপনার পেন্সিল স্কেচ অনেক হাই লেভেলের অসাধারণ লেভেলের একটা লেভেলে গিয়ে পৌঁছাবে। এইজন্য বলব পেন্সিল স্কেচ করার ক্ষেত্রে অবশ্যই
আ একটু সময় নিয়ে করার চেষ্টা করুন। আজকে আমার এই ভিডিওটা আমি জানি যে যারা একদম নতুন কেবল পেন্সিল স্কেচ শুরু করতে চাচ্ছে বা ছবি আঁকা শিখতে চাচ্ছে, তাদের অনেক উপকার হবে। সেই জায়গা থেকে আমি বলব যে আপনাদের যদি উপকার মনে হয় যে আমার এই কথাগুলো আপনাদের কোনোভাবে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এরকম সুন্দর, সুন্দর আরো কিছু ভিডিও তুলে ধরতে পারি। আপনাদের এই কমেন্ট, ভালোবাসা, এই লাইকের উপর ডিপেন্ড করতেছে আমি নেক্সট টাইম আর কি, কি টপিকের উপর ভিডিও বানাবো। এবং আপনাদের যদি কোনো পছন্দ থাকে ভাইয়া এই সাবজেক্ট নিয়ে কোনো ভিডিও বানান, তাহলে আমিও সর্বোচ্চ চেষ্টা করব নতুন কোনো কিছু নিয়ে আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে সেরকম টাইপের কোনো স্কেচ করার চেষ্টা করব।